হাই ফ্রেন্ডস, আমি চৈতালি আর আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি একটি বিশেষ ভিডিও হতে চলেছে, কেননা আজকে কিন্তু আমি পুরনো মাটিকে নতুন কিভাবে করা যায়, গাছের জন্য উপযোগী করে তোলা যায় সেটিই দেখাবো। সেইভাবেই তৈরি করব আদর্শ মাটি। বন্ধুরা, আমার একটি পুরনো টব রয়েছে, যাতে কিনা মাটিটা রয়ে গেছে, গাছটি মরে গেছে, কিন্তু সেই মাটিটাকে কিন্তু আমি ফেলবো না। কেননা মাটি আমাদের কাছে হচ্ছে সোনার মতো দামি, আর মাটিকে ফেলা তো কোনো মতেই উচিত নয়। এই মাটি কিন্তু আমাদের কিনতে হয়, আর কলকাতায় থাকার দরুন আমাদের কিন্তু আশেপাশে কোথাও আমি মাটি পাই না। তো সেই বস্তা বস্তা করে মাটি কিনে আনি নার্সারি থেকে। তো সেই মাটি যদি পুরনো হয়ে যাক তবু ক্ষতি নেই, কেননা সেই মাটিকে আমরা রিইউজ করার কিছু কৌশল বার করে নেব। তাহলেই দেখবেন মাটি কিন্তু আর ফেলতে হবে না, আর আমাদের জন্য সেই মাটি কিন্তু আবার উপযুক্ত মাটি তৈরি হয়ে যাবে। তো চলুন এবার আমি আদর্শ মাটি কীভাবে তৈরি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক এবং কমেন্টস করবেন। আর যারা প্রথমবার আমার চ্যানেলে আছেন তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন এবার আমি আদর্শ মাটি কীভাবে তৈরি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, পটের পুরনো মাটিকে নতুন করতে গেলে কিন্তু আমাদের কিছু ধাপে ধাপে এগোতে হবে। এই যে ভিডিও ক্লিপটি দেখছেন, এটি আমি গত সপ্তাহে করেছিলাম। তারপর এখন পর্যন্ত আজকে যা করলাম সেগুলো সব কিছুই আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই হচ্ছে আমার পুরনো টবের মাটি, আর এই টবে একটি পেঁপে গাছ ছিল। পেঁপে গাছটি ফল দেওয়ার পর মারা গেছে। তো অনেক দিন ধরেই পটটি পড়েছিল, তাতে দেখুন দুটো নতুন গাছও জন্মেছে। তো আমি এটাকে সরিয়ে অন্য জায়গায় রেখে দেব। এবং এই যে পুরনো মাটিটা, এর মধ্যে কিন্তু কোনো জৈবিক গুণ এখন আর বর্তমান নেই, শুধুই মাটির রূপে এটি রয়ে গেছে। তো এর জৈবিক রূপ আমাকে প্রদান করতে গেলে, অর্থাৎ এই মাটিটাতে প্রাণ ফেরাতে গেলে আমাকে কিছু জৈবিক সার মেশাতে হবে। তাহলে এই মাটিটি নতুন গাছ লাগানোর পক্ষে উপযোগী একটি আদর্শ মাটি তৈরি হবে। তো প্রথমে আমি মাটিটাকে টব থেকে বার করে নিচ্ছি। এই দেখুন, ঠিক এইভাবে। আর দেখুন, এই যে পুরনো গাছের সব শিকড় বাকড় সবগুলো রয়ে গেছে। তো এগুলোকে আমাকে পুরো পরিষ্কার করে নিতে হবে, কেননা এই মাটিতে কিন্তু এখন আর কোনো জৈব উপাদান নেই, বরং এই মাটিতে কিন্তু হার্মফুল সব রকমের ব্যাকটেরিয়া, নিমোটোড, ফাঙ্গাস ইত্যাদি সব জন্ম নিয়েছে। তো এই মাটিটাকে এগুলোর থেকে আমাদের মুক্ত করতে হবে। আর সেগুলোকে দূর করার জন্য আমাদেরকে প্রখর রোদ্দুরে এইভাবে মাটিটাকে 1 সপ্তাহের জন্য ফেলে রাখতে হবে। এবং এই যে পটটি দেখছেন, এই পটেও কিন্তু নানা রকমের ব্যাকটেরিয়া জন্ম নিয়েছে। তো সেগুলোকেও আমাদেরকে পরিষ্কার করে নিতে হবে। প্রথমে এই টবটিকে আমি সাধারণ জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর 7 দিনের জন্য প্রখর রোদ্দুরের মধ্যে রেখে দেব, ঠিক এইভাবে। এতে এই টবের গায়ে যে ব্যাকটেরিয়া আছে সেগুলো সব নষ্ট হয়ে যাবে। এবং এই মাটিটিকেও আমি 7 দিন ধরে প্রখর রোদ্দুরে রাখবো, আর 2-3 দিন পর পর মাটিটিকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব, যাতে ভেতরকার ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসগুলো নষ্ট হয়ে যায়। তো এইভাবে দেখুন, পুরো রোদ্দুর কিন্তু আমার এই মাটির উপর পড়ছে। আর 2-3 দিন পর পর এইভাবে একটি টুলের সাহায্যে মাটিটাকে নাড়িয়ে চাড়িয়ে দেব, তাহলেই মাটিটি জীবাণুমুক্ত হয়ে যাবে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন মাটি কী কী দিয়ে তৈরি হয়, তবু আমি একবার আপনাদের অবগত করিয়ে দিই যে মাটি খনিজ কণা, কার্বনিক পদার্থ, হাওয়া, জল এবং জীবের মৃত্যুর পর পচাগলা দেহ মাটিতে মিশে গিয়ে এই মাটি তৈরি হয়। বন্ধুরা, গত 7 দিন ধরে আমি কিন্তু ঠিক এইভাবেই পুরো মাটিটাকে একটু পরপর এসে নাড়িয়ে দিয়েছি। এখনও কিন্তু পুরো রোদ্দুরে রয়েছে, যাতে এই ভেতরের ব্যাকটেরিয়াগুলো নষ্ট হয়ে যায় তার জন্য। বালি চালার যে ছাঁকনি থাকে সেটাকে দিয়ে এইভাবে আমি নিয়ে নেব। আর যদি আপনাদের কাছে এইটাই না থাকে তাহলে আপনারা ঝুড়ির সাহায্যেও করতে পারেন, যে মাটির বড় বড় ঢেলাগুলো আলাদা। তো দেখুন, আমি এইভাবে করে নিচ্ছি। তো এতে কি হবে, বড় যে ডেলাগুলো আছে মাটির সেগুলো আলাদা হয়ে যাবে, এবং সেগুলোকে আমি পরে একটা কিছু সাহায্যে ভেঙে গুঁড়ো করে নেব।
তো বন্ধুরা এই দেখুন মাটিটি চালুনি দিয়ে চেলে নেওয়ার পর কি সুন্দর একটি মাটি আমি পেয়ে গেছি। এবার এই মাটিতে আমি জৈব উপাদান মেশাবো, যেগুলো কিনা বেশিরভাগই আমার ঘরেই থাকে, অর্থাৎ আমার রান্নাঘর থেকে যে ওয়েস্ট জিনিসগুলো বেরোয় সেগুলো থেকেই আমি তৈরি করে থাকি এবং এগুলো অত্যন্ত উপকারী এবং এগুলো আপনি দেখবেন যখন প্রয়োগ করবেন আপনার গাছে কি সুন্দর ফুল ফলে ভরে যাবে। তো আমি তো করে থাকি, এই জন্য আপনাদের সাথে এটা শেয়ারও করছি। তো চলুন আমি এক ঝলক আপনাদেরকে দেখিয়ে নিলাম কি কি আছে এখানে। তো এবার একটি একটি করে দেখাবো কি কি আমি এই মাটির সঙ্গে মেশাচ্ছি। তো বন্ধুরা প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এই পেঁয়াজের খোসা। এই পেঁয়াজের খোসাটা আমি একটু শুকনো করে নিয়েছি রোদ্দুরে। আর এই পেঁয়াজের খোসাতে কিন্তু প্রচুর পরিমাণে সালফার পাওয়া যায়, ভিটামিন সি, পটাশিয়াম, আর এর ফলে ডালপালা শক্তিশালী হবে, গাছের উন্নতি হবে আর ফল উৎপাদনের পরিমাণও অনেক বেড়ে যাবে। তো বন্ধুরা এবার আমি নিয়ে নিয়েছি ডিমের খোসা। এই ডিমের খোসাগুলো খুব ভালো করে আমি জল দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে তারপর হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে এটি মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। তো বন্ধুরা এই যে ডিমের খোসা, এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, যা গাছের কোষ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়াও কিন্তু ডিমের খোসায় প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরিক অ্যাসিড, আয়রন, কপার, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ফ্লোরিন সব কিছু থাকে। তো এত কিছু গুণ এই ডিমের খোসায়। তো এবার থেকে কিন্তু এগুলো আর ফেলে দেবেন না, যত্ন করে রেখে দেবেন আপনার গাছেদের জন্য। এরপর আমি নিয়ে নিয়েছি সরিষার খোল। আর সরিষার খোল ব্যবহার করলে আপনার গাছের বৃদ্ধি, ফুল ফল একদম সঠিক মাত্রায় হতে থাকবে। আর এই সরিষার খোলে থাকে নাইট্রোজেন, পটাশিয়াম ও বিভিন্ন ম্যাক্রো ও মাইক্রো উপাদান, যেগুলো কিনা গাছেদের খুবই দরকারি। আমি এখানে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছি, এটিকে ভিজিয়েও আপনি ব্যবহার করতে পারেন। এরপর আমি নিয়ে নিয়েছি চুন, যেই চুন দিয়ে পান খাওয়া হয় সেই চুন, আর 2 চামচ মতো আমি চুন নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি ভার্মিকম্পোস্ট অর্থাৎ কেঁচো সার, আর এখানে নিয়েছি শিংকুচি, এতে প্রচুর মাত্রায় ক্যালসিয়াম থাকে। এখানে এবার নিয়ে নিয়েছি হাড় গুঁড়ো। হাড় গুঁড়োতেও কিন্তু ক্যালসিয়াম এবং ফসফেট দুইই পাওয়া যায়। এখানে নিয়েছি কোকোপিট। কোকোপিট দিলে কিন্তু মাটির যে ময়েশ্চার সেটা মেনটেন থাকে। আর নিয়েছি এখানে চা পাতা, যেই চা পাতা আমরা রোজ খেয়ে ফেলে দিই, সেই চা পাতাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে নিয়েছি। ওই দেখুন আমি ওখানে কিভাবে কলার চোকলা, পেঁয়াজের চোকলা এবং ডিমের খোলা শুকনো করি। তো আমি কোনো কিছুই ফেলে দিই না, আমার যা কিচেন ওয়েস্ট বেরোয় সব কিছুই আমি আমার গাছের জন্যই ব্যবহার করে থাকি। আর এখানে নিয়েছি দেখুন পেঁয়াজের খোলা এবং ডিমের খোলা একসঙ্গে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। শুধু পেঁয়াজের খোলা মিক্সিতে গ্রাইন্ড করা যায় না, এই জন্য আমি ডিমের খোসা একসাথে মিশিয়ে নিয়েছি। তাহলে দেখুন সুন্দর একটি ডাস্ট পাওয়া গেছে, যেটা কিনা আমি এখানে ব্যবহার করব। এখানে নিয়েছি বিল্ডিং তৈরি করার বালি। এই বালি মেশালে কিন্তু মাটি খুবই উর্বর হয় এবং টবের থেকে খুব তাড়াতাড়ি জল নিষ্কাশন হয়ে যায়, জমে থাকে না। আর নিয়েছি এখানে সাফ ফাঙ্গিসাইড। এটা খুবই অল্প লাগবে, আমি 2 চামচ নিলেই হয়ে যাবে। তো এটা দিলে মাটির যে ফাঙ্গাস আছে সেগুলো দূর হয়ে যাবে। সাফ ফাঙ্গিসাইডের বদলে আপনি বিভিন্ন ফাঙ্গিসাইড পাওয়া যায় মার্কেটে, সেগুলোও নিতে পারেন। এছাড়াও বন্ধুরা আপনারা কলার খোসাও নিতে পারেন, কিন্তু কলার খোসাটা আমার রেডি করা নেই, এর জন্য আমি এখানে দিতে পারলাম না। তো এখানে যা উপাদান রয়েছে সেগুলোও কিন্তু আপনার মাটিকে একদম উর্বর এবং গাছের জন্য অপরিহার্য একটি আদর্শ মাটি তৈরি হয়ে যাবে। তো চলুন এবার সব উপাদানগুলোকে একসাথে মেশানো যাক। চলুন এবার পরপর সব মেশানো যাক। তো আমি প্রথমে নিয়ে নিচ্ছি বালি। মাটির সাথে বালি মেশালে শিকড়গুলোও খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। তারপর এই চা পাতা এবং কোকোপিট একসঙ্গে ঢেলে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজের খোলা। পেঁয়াজের খোলাগুলো কিন্তু আপনি শুকনো করেও দিতে পারেন অথবা আপনি এমনিতেও দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি ডিমের খোসা। এরপরে দেব সর্ষের
খোল। এবার দিয়ে দিচ্ছি বোন ডাস্ট। এরপর দিয়ে দিচ্ছি হর্ন ডাস্ট। এগুলো কিন্তু বন্ধুরা আপনারা নার্সারিতে গেলেই পেয়ে যাবেন, যে কোনো নার্সারিতেই পাবেন। আমি কিন্তু নার্সারি থেকেই এনেছি এই হর্ন ডাস্ট, বোন ডাস্ট আর সর্ষের খোল। এগুলো কিন্তু আমার তো ঘরে নেই, তাই আমাকে নার্সারি থেকে কিনতে হয়েছে। এবার নিয়ে নিচ্ছে একটু সাব ফাঙ্গিসাইড, 1 চামচের মতো নিলেই হবে। তো আমারটা একটু জল লেগে কীরকম ডেলা টাইপের হয়ে গেছে। তো যাই হোক, আমি হাত দিয়ে গুঁড়ো করলে এইভাবে গুঁড়ো হয়ে যাবে। তো সাব ফাঙ্গিসাইড 1 চামচ মতন। আপনি এর বদলে নিমখোলও দিতে পারেন। নিমখোলও কিন্তু ভীষণ ভালো মাটির কোনো খারাপ জীবাণুকে মারার জন্য। তো ওটা আমার কাছে নেই এখন। তো এবার দিয়ে দিচ্ছি চুন। তো বন্ধুরা, এখানে আমি 11 রকমের জৈব উপাদান মিশিয়েছি। এবার এই সমস্তগুলোকে ভালোভাবে, ভীষণ ভালোভাবে মাটির সঙ্গে মিশিয়ে ফেলতে হবে। কোথাও যেন বেশি কম না হয়। তো আপনারা একটু সময় নিয়ে এই কাজটা করবেন, তাহলে মাটিটা খুব ভালো তৈরি হবে। তো আমি খুব ভালো করে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মাটির সাথে এই উপাদানগুলোকে মিশিয়ে নেব। এইভাবে তৈরি করে মাটিতে আপনি যে কোনো প্রকারের ফলের গাছ, ফুলের গাছ, সবজি গাছ লাগাতে পারেন। দেখবেন আপনার গাছে 100% গ্যারেন্টি দিয়ে বলছি, ফুলে ফলে ভরে যাবে। আমার কিন্তু প্রত্যেকটি গাছে কিন্তু আমি এই রকম জৈব উপাদানই দিয়ে থাকি। কোনো রকম কেমিক্যাল আমি ইউজ করি না, কিন্তু অনেকেই করেন, হয়তো তাদের ভালো লাগে বা যাই হোক, আমি কিছু করি না। তো প্রয়োজন পড়ে না কেমিক্যালসের। তো সেই জন্য বন্ধুরা, এইভাবে জৈব উপাদানই আমি মেশাই এবং প্রত্যেকটি গাছেতে তাই দিই। এছাড়াও কিন্তু আমি কিচেন কম্পোস্ট খুব ব্যবহার করি। কিচেন কম্পোস্ট আমি কিভাবে বানিয়েছি সেটাকে আপনারা আমার ভিডিওতে দেখতে পারেন, আমি লিংক দিয়ে দেব। কিভাবে তৈরি করবেন ভীষণ সহজ উপায়ে। কিচেন কম্পোস্টের যে জলটা বেরোয় সেটাও আমি প্রতিটি গাছে মাসে অন্তত 2 বার করে দিয়ে থাকি। এছাড়াও তো সর্ষের ভেজানো খোল জল দিয়ে থাকি গাছে। তো আপনারা দেখেনই আমার গাছপালা কীরকম সতেজ এবং ফুলে ফলে ভরে যায়। এখনও পর্যন্ত আমার সজনেতে ভরে আছে। তারপর পেয়ারা গাছে পেয়ারা হয়ে রয়েছে, আর রয়েছে জামরুল, ফলসা রয়েছে, অর্নামেন্টাল অরেঞ্জ রয়েছে। পুরো আমার গাছে ভর্তি রয়েছে। আপনারা তো দেখেনি, আমি আবার নিশ্চয়ই আপনাদেরকে ওভারভিউ দেখাবো যে আমার গার্ডেনে কী কী হয়ে রয়েছে। আর বেগুন অসংখ্য ফলে। তো এইভাবে আমি দেখুন মাটি তৈরি করে নিই প্রতিটি গাছের জন্য। তো এই প্রথমবার আমি আপনাদেরকে মাটি তৈরি দেখালাম। তো এইভাবে মাটি তৈরি করুন বন্ধুরা, আমি তো ভীষণ ভালো রেজাল্ট পাচ্ছি। আমি আশা করব আপনারাও নিশ্চয়ই পাবেন। তো দেখুন, বেশিরভাগটাই কিন্তু আমি আমার কিচেন কম্পোস্ট দিয়ে তৈরি সব কিছু ব্যবহার করেছি। তো এইভাবে তৈরি হয়ে যায় আমার আদর্শ মাটি। এবং আমি এই মাটিতে কিন্তু একটি লাল কাঁঠাল গাছ এনেছি, সেটাকে লাগাবো। আর কিভাবে লাগাবো সেটাকে আপনাদের নিশ্চয়ই দেখাবো। তো মাটিটা এইভাবে মেশানোর পর আমি কিন্তু এটাকে ভিজিয়ে দেব। এইভাবে জল দিয়ে ভিজিয়ে এটিকে 1 সপ্তাহের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। কেননা তাহলে এই যে জৈব পদার্থগুলো দিলাম সেগুলো মাটির সঙ্গে বিক্রিয়া করে একটি সুষম মাটি তৈরি হয়ে যাবে। তখন কিন্তু আর কোনো চিন্তাই থাকবে না, যে কোনো গাছ আপনি এই মাটিতে চোখ বন্ধ করে লাগিয়ে দিতে পারবেন। তো আমি মাটিটাকে পুরো ভিজিয়ে দিয়েছি। এবার আমি এটিকে একটি প্লাস্টিক দিয়ে ঢেকে রেখে দেব। আর একটু ছায়া জায়গায় রাখবেন, কেননা রোদ্দুরে তো জলটা খুব তাড়াতাড়ি বাষ্প হয়ে বেরিয়ে যাবে। তো সেই জন্য একটু ছায়া জায়গায় যদি রাখেন তাহলে জলটাও থাকবে এবং মাটি এবং এই সারগুলো বিক্রিয়া শুরু করে দেবে। আর এই সময় কিন্তু প্রচুর পরিমাণে তাপ নির্গত হয়। তো সেই জন্য সঙ্গে সঙ্গে মাটি তৈরির পরেই কিন্তু গাছ লাগিয়ে দেবেন না। তো এইভাবে আমি দেখুন প্লাস্টিক দিয়ে মাটিটাকে ঢেকে রাখবো অন্তত 7 দিনের জন্য। তো এই যে আমি ঢেকে রেখেছি, এবার 7 দিনের জন্য ছায়াযুক্ত জায়গায় রেখে দেব।
বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করি ভিডিওটা। কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবেন। আর যারা প্রথমবার আমার চ্যানেলে আসছেন তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব বাটনের নিচে যে বেল আইকনটা আছে ওটাকে দাবিয়ে দেবেন, কেননা ওটা প্রেস করে দিলে সামনে যে ভিডিওগুলো আসছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি হয়ে গার্ডেনিং করবেন।